আমার মিষ্টি বন্ধুরা, আমার পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর একে একে হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। আমার মাছের সাথে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আজ আমি আলু আর বেগুন দিয়ে লোটে মাছটা রান্না করব। একটু অন্য রকম করে করব। বেগুনটা সরু সরু করে কাটবেন। বেগুনের মধ্যে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখলাম, যাতে ভাজার সময় তেলটা কম টানে। আলুও কাটা হয়ে গেছে, আলুতেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মশলার জন্য আমি ব্যবহার করেছি টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। কড়াইয়ে তেল গরম হয়ে এসছে, এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য পরিমাণে ভাজবো, যাতে বেগুনগুলো গলে না যায়। এটা মাথায় রাখবেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা অনেকটাই গরম হয়ে এসছে। এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। চলুন কেটে রাখা আলুটা দিয়ে দিই। আলুটা দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেবেন, যতক্ষণ না আলুটা লাল লাল হয়ে যায়। আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট মতো পেঁয়াজটা ভাজবেন, যাতে পেঁয়াজটা হালকা মজে যায় আর একটু লাল লাল ভাব চলে আসে। তারপর পেঁয়াজটা আর আলুটাকে ভেজে একটা বাটির মধ্যে তুলে নেবেন। আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছি। এবার যে মশলাটা করেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর একটু কুচি করা পেঁয়াজ দিয়ে এবার মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে 10 মিনিট মতন ভেজে নেবেন মিডিয়াম আঁচে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে আর মশলাটার কালারটাও চলে আসে। আমি সব সময় চেষ্টা করি কম মশলায় কম তেলে রান্না দেখানোর, যাতে পরিবারের সকলে খেয়ে আরাম বোধ করতে পারে। আশা করি আপনাদেরও আমার রেসিপিগুলো ভালো লাগে। এখন আমার মশলা কি সুন্দর কষে এসছে। এবার আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। মশলাটাকে ঠিক এইভাবে পাতিয়ে নেবেন মাছগুলোকে দেওয়ার আগে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এইভাবে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবেন, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে বা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এটা মাথায় রাখবেন। নিন, প্রচুর রিস্ক নিয়ে মাছগুলোকে আমার সাজানো হয়ে গেছে। এবারই তো আসল পরীক্ষা মাছগুলোকে ওল্টানোর। এই রেসিপিটাই কিন্তু মাছগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে বা ভেঙে গেলে একদমই ভালো লাগবে না খেতে। এই দিকে একটু লক্ষ্য রাখবেন। মাছগুলো দেয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে করে দিয়েছি, যাতে মাছের থেকে জলটা বেরিয়ে যায়। আর এটা মাথায় রাখবেন যাতে মাছটা বা মশলাটা পুড়ে না যায়। মাঝে মাঝে একটু সরিয়ে সরিয়ে দেবেন, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। দেখুন আমি আস্তে আস্তে মাছগুলোকে সাবধানে উল্টাচ্ছি। খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় মাছগুলো। আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। আপনারাই বলুন দেখতে কেমন লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রান্নাটা করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবার আমি ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। জানেন তো, এই সব রান্নাই আমার মায়ের কাছ থেকে শেখা, তাই আপনাদের সাথে একটু ভাগ করে নেওয়া। আলু আর বেগুনটা দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন জল দেবেন। মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ধনেপাতা দিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। পরিবারের সকলের সাথে এই রান্নাটিকে করে খাবেন আর আমাকে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের সকলের কেমন লেগেছে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। দেখুন কি ভালো লাগছে না দেখতে। শীতের দুপুরে পরিবারের সকলের সাথে গরম ভাত আর একটু আনন্দ ভাগ করে নিন। আপনারা রান্নাটা করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।